কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অগ্নিপ কথাকে বলে আমরা দুজনেই এখন আগুনে, আমার সাথে পারবি তো লাফ মেরে যেতে? কথা বলে পারবো পাচক মশাই। অগ্নিপ বলে আগে তুই যাবি তারপরে আমি যাব। কথা বলে আমি যাব না, যদি আপনি আমার সাথে যান তবেই আমি যাব, আমি যাব না একা। এরপর দেখা যায় অগ্নিপ কথাকে কোলে করে আগুনের মধ্যে থেকে নিয়ে আসে বাইরে। বাইরে আসতেই অগ্নিপ অজ্ঞান হয়ে পড়ে যায়। বাড়ির সবাই প্রচন্ড ঘাবড়ে যায়। অনেক সময় আগুনে থাকার জন্য অগ্নিপুর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে যায়। প্রত্যয় ছুটে যায় অক্সিজেন আনতে। অগ্নিপকে দেখে কথা আপন মনে বলে অক্সিজেন আসতে তো অনেকটা সময় লেগে যাবে, আর পাচক মশাইয়ের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমা আনন্দি কি করবো এবার, আমায় উপায় বলো। আচ্ছা, আমি যদি আমার শ্বাসটা পাচক মশাইয়ের মধ্যে দিই তাহলে তো উনি একটু স্বস্তি বোধ করবে, শ্বাস নিতেও পারবে। গ্রামে গঞ্জে এভাবেই প্রাথমিকভাবে সামাল দেওয়া হয়। এরপর কথা অগ্নিপকে প্রাথমিকভাবে শ্বাস দেওয়ায় অগ্নিপর জ্ঞান ফিরে আসে। প্রান্তিক আড়াল থেকে সবকিছু দেখতে থাকে। প্রান্তিক আপন মনে বলে আবার বেঁচে গেল, কি করে এটা হতে পারে, কেন মারতে পারছি না আমি ওদের? এবার বাপিকে কি বলবো, বাপিকে কি জবাব দেব? এত লোকের মধ্যে এখন আমি কিছু করতেও পারবো না, তবে এর শেষ আমি দেখে ছাড়বো। কথা অগ্নিপকে দেখে আপন মনে বলে পাচক মশাই আপনি আবারও প্রমাণ করলেন আপনি আমার জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জাও লড়তে পারেন। সেবারে পাহাড়ে চিতার সম্মুখীন হয়েছিলাম, আপনি আমায় বাঁচিয়েছিলেন, আর আজ আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন আমায় বাঁচানোর জন্য। আমি আপনার কিছু হতে দেব না পাচক মশাই। এরপর দেখা যায় মিহির আসে কারখানাতে। আগুন দেখে মিহির বলে এই জয়দেব বিশ্বাস লোকটাকে না কিছুতেই বিশ্বাস করা যায় না, উনি যা খুশি তাই করতে পারেন, কোনো কিছুতেই পিছুপা হতে চান না তিনি। মিহির ভিতরে গিয়ে অগ্নিপকে অসুস্থ দেখে প্রচন্ড উত্তেজিত হয়ে যায়। এরপর সেখানে একজন দমকল কর্মী এসে শশীবাবুকে বলে শশীবাবু এই আগুন তো এসি বা শর্ট সার্কিটের জন্য লেগেছে, আমার তো মনে হচ্ছে না, তবে পুলিশকে জানিয়ে আমরা একটা তদন্ত করার কথা বলবো, কিন্তু আপনার কি মনে হয়, আপনার কাউকে সন্দেহ হয়? শশীবাবু প্রচন্ড ঘাবড়ে গিয়ে বলেন শর্ট সার্কিট নয়, আমি তো ভাবছিলাম পুরনো কারখানা দেয়, যদিও বা আমরা ইলেকট্রিকের ব্যাপারে খুব সাবধানেই কাজ করি, আমাদের 150 বছরের পুরনো ফ্যাক্টরি কখনো এরকম ঘটেনি, আপনারা নিশ্চিত যে এটা কেউ প্ল্যান করে করেছে? দমকল কর্মী বলে আমার তো সেরকমই মনে হচ্ছে, আপনারা কি কাউকে সন্দেহ করছেন সেটা আমাকে আগে বলুন। শশীবাবু বলেন দেখুন ফ্যাক্টরিতে সবই আমাদের লোক, এরা সবাই আমার আপনজন, আমি কার নাম বলবো বলুন তো? আবারও জ্ঞান হারিয়ে ফেলে অগ্নিপ। অগ্নিপকে দেখে কর্তা দাদু প্রচন্ড ভেঙে পড়ে। কর্তা দাদু বলেন কারখানায় আসবো বলেছিলাম কি কারণে, আর এসে যে কি দেখলাম, আমি বরাবরই চেয়েছিলাম অগ্নিপ আমাদের কোম্পানিতে জয়েন করুক, ও কোম্পানিতে আসুক দেখুক, এলো, এসে ওর জীবনটাই শেষ হতে চলেছে। অগ্নিপর জ্ঞান না ফেরায় কথা প্রচন্ড ঘাবড়ে যায়। কথা আপন মনে বলে যে আগুন আমাদের বন্ধনে আবদ্ধ করেছে সেই আগুনকে আমি সবটা কেড়ে নিতে দেব না পাচক মশাই, আর এটাই কথাকলির প্রতিজ্ঞা। তারপর দেখা যায় অগ্নিপকে ভর্তি করা হয় হাসপাতালে। কথা নুপুরের কাছে কাঁদতে কাঁদতে বলে আমার জন্য পাচক মশাই আগুনের ভিতরে গিয়েছিলেন আমায় বাঁচাতে, উনি ঠিক হয়ে যাবে তো? নুপুর বলে আগে তুমি নিজেকে সামলাও, অগ্নিপর কিছু হবে না। দেখো প্রত্যয় তিমিরের কাছে গিয়ে বলে ওই দিকের কি খবর, দাদা নইদিকে ঠিক আছে? তিমির বলে কি করে ঠিক থাকবে বলতো, কিচ্ছু ঠিক নেই, আমি তো ওই জন্য বড়দার সাথে বাবাকে বাড়ি পাঠিয়ে দিলাম, ওইদিকে মায়েরও খুব খারাপ অবস্থা, দুশ্চিন্তায় আছে জানিস, ঠাকুর ঘর থেকে নড়ছেই না। ম্যান্ডি এসে কথাকে বলে তুই নিশ্চয়ই এখন খুব খুশি তাই না, এই সবকিছু হয়েছে শুধু তোর জন্য, এবি তোকে বাঁচানোর জন্য আগুনের ভিতরে গিয়েছিল, নিজেকে তোর খুব লাকি মনে হচ্ছে। কথা বলে মান্ডবী এখন এগুলো বলার সময় নয়, ওনার চিকিৎসা হচ্ছে, উনি যেন ঠিক হয়ে যায়। ম্যান্ডি বলে তোর এইসব ন্যাকা ন্যাকা কথা না তোর নিজের কাছে রাখ, আজ এই এবির অবস্থা শুধু তোর জন্য, এবির যদি কিছু হয় না আমি তোকে ছাড়বো না। স্যান্ডি ম্যান্ডিকে বলে কেন বাজে কথা বলছিস, তোর মনে হয় কথা নিজে থেকে চাইবে, এবি আগুনে ঝাঁপ দেবে, মনে হচ্ছে না তুই বোকা বোকা কথা বলছিস? ম্যান্ডি বলে আমার কি মনে হচ্ছে বলতো, ও ইচ্ছে করে আগুনের মধ্যে চলে গিয়েছিল, এটা ওর প্ল্যান, ও এভিকে কাছে পেতে যায়। কথা ম্যান্ডির কাছে এসে বলে যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না মান্ডবী, এখন আমাদের ঝগড়া করার সময় না, উনি আগে ঠিক হয়ে যাক তারপর তুই যা ইচ্ছা আমায় বলিস, ওনাকে ঠিক হতে দে। ম্যান্ডি বলে যত সব নাটক। নীলান্তিত কথার কাছে এসে বলে কথা তুই একটু শান্ত হ, দেখ তুই পাচক মশাইকে এত ভালোবাসিস, দেখবি ভগবান ওনার কোনো ক্ষতি হতে দেবে না। ম্যান্ডি পিয়া আর অ্যানের কাছে গিয়ে বলে আচ্ছা তোরাই বল আমি কি কিছু ভুল বলেছি, আজ এবির এই অবস্থা শুধুমাত্র গোবর দেবীর জন্য। প্রিয়া বলে আমি তো বলেইছিলাম এই গোবর দেবী দাদা ভাইয়ের জীবনে থাকলে ভালো কিছু হবে
না, উল্টে আরো ক্ষতিই হবে। কথা ওদের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, তোমরা সবাই একটু চুপ করো, কেন এখন এই কথাগুলো বলছো? ওনার তো চিকিৎসা চলছে, একটু পরেই তো ওনার জ্ঞান ফিরে যাবে। তারপর উনি যদি তোমাদের এই কথাগুলো শোনে, ওনার বোনেরা বন্ধুরা এই কথাগুলো বলছে, ওনার কতটা খারাপ লাগবে। আমি জানি তোমরা পাচক মশাইকে নিয়ে উদ্বিগ্ন, সেই জন্য তোমরা এই কথাগুলো বলছো। আমাকে দোষারোপ করো, কিন্তু মনে করো আমি পরে সব কথা শুনবো তোমাদের। অন্যদিকে দেখা যায় অগ্নিবর চিকিৎসাও শুরু হয়ে যায়। কথা ড্রেসিং করার জন্য তিমির নার্সকে ডেকে নিয়ে আসে। কথা বলে, আমার কিছু লাগবে না ছোটকা। এমার্জেন্সি রুমের বাইরে থেকে কথা অগ্নিবকে দেখে আপন মনে বলে, দেখুন পাচক মশাই, আমরা সবাই আপনার পাশে আছি, আপনার কিছু হবে না, আপনি ঠিক হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।